হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমার ঘরের গৃহপ্রবেশ সঙ্গে তুলসী মঞ্চ প্রতিষ্ঠা হচ্ছে। চলুন আপনাদের দেখাচ্ছি। গৃহপ্রবেশের আগে আপনাদের আমার ঘরের প্ল্যানটা আপনাদের পুরোপুরি দেখিয়ে দিচ্ছি। মোটামুটিভাবে যতটুকু কমপ্লিট হয়েছে, এখনও পুরোটা কমপ্লিট হয়নি যদিও। এই আমার দোতলা ঘর, যদিও এই প্ল্যানটা 3D প্ল্যান মাফিক আমি করে রেখেছিলাম আগে থেকেই, 3D প্রিন্টিং। এই হচ্ছে দোতলা ঘরের ব্যালকনি, বারান্দা, সামনে যা যা রিকোয়ারমেন্ট আমি বলেছিলাম সেরকমভাবে বানিয়েছি। পুরো আমার বড় জায়গা ছিল, আর ওই জায়গার উপরে দোতলা ঘর মোটামুটিভাবে 1060 স্কোয়ার ফিটে বানানোর জন্যই আমি রেডি করেছিলাম। চারিদিকে আমার নিজেরই জায়গা আর রাস্তার ধার আছে, সেই জন্য এরকমভাবে প্ল্যানটা বানিয়েছিলাম, যাতে বারান্দা, ব্যালকনি, রোদ পাই সবসময় এবং হাওয়া প্রতিটা রুমে প্রবেশ করে। ওই প্ল্যানটা মেপেই করেছিলাম। আপনারা যদি এই রকম প্ল্যানে ঘর করতে চান তাহলে করতে পারেন। এইটা হচ্ছে 3D প্ল্যান আমার ঘরের। অবশ্য এখন একতলা বিল্ডিং হয়েছে, আরও বাকি আছে, অনেক কাজ বাকি আছে। বাইরে প্লাস্টারটা করেছি, যেহেতু ডেট নেই সেই জন্য আজকেই গৃহপ্রবেশটা করে নিচ্ছি। আপনাদের এই প্ল্যানটা দেখে নিচ্ছেন ঘরের। এই হচ্ছে 3D তার ভিউ। পুরোপুরি যদি কমপ্লিট করি এরকম ভিউ আসবে। বন্ধুরা দেখুন, আজকে এই আমার ঘরের গৃহপ্রবেশ হচ্ছে। আমার ঘরে এটা হচ্ছে তুলসী মঞ্চ প্রতিষ্ঠা সঙ্গে গৃহপ্রবেশ অনুষ্ঠান চলছে। যতটুকু পেরেছি সামান্য কিছু এই ঘরটা করেছি। এই হচ্ছে তুলসী মঞ্চ, আর সামনে এই দেখুন এখনো কাজ বাকি আছে, মানে প্লাস্টারের কাজ চলতে চলতে যেহেতু ডেট নেই সেই জন্য আজকে গৃহপ্রবেশটা করে নেওয়া হচ্ছে। এই 3টা স্টেপ আপ করে ঘরটা বানানো হচ্ছে। এইটা হচ্ছে সিঁড়ি, এই দিক দিয়ে ঢুকতে হবে। এখানে দুটো কলা গাছ বাঁধা আছে। এখনো জানলা দরজা বসানো হয়নি। এখানে সামনে দরজাটা বসানো হয়েছে, এই দরজার ফ্রেমে আরো জানালা বসবে। এই দুটো ঘট কোনো ক্রমে বসিয়ে এখন পূজা চলছে। এই পুরোহিত মশাই এসছেন, উনি তার জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছেন, কি কি লাগবে রেডি করে নিচ্ছে। মোটামুটি অনেক সময় লাগে, একজন পুরোহিত এসছেন তাই জিনিসপত্রগুলো রেডি করে উনি উনার মতন গুছিয়ে নিচ্ছেন। 2-3 ঘন্টা সময় লাগবে বললো। এই দেখুন, এটা হচ্ছে সিঁড়ির নিচের রুম। এখানে আমার ঘরের গৃহপালিত যে গরুটা আছে ওটাকে বাঁধা হয়েছে। পুরোহিত মশাই বললেন যে গরুকে ঘরের ভিতরে বাঁধলে ওটা শুভ, সেই জন্য বাঁধা হলো। গরুকে একটু ঘাস আর দেওয়া হয়েছে, খেতে দেওয়া হয়েছে। এখানে গরুর পায়খানা এবং পেশাব করলে ঘরটা শুভ, গৃহপ্রবেশটা শুভ হবে। আর গরুর পা ধুয়ে দিতে হয়েছে হলুদ জল দিয়ে। এটা হচ্ছে ঘরের আমার সামনের রুম, বেডরুম। এটা হচ্ছে 11-12 রুম, খুবই মোটামুটি একটা ছোট্ট রুম। এখানে অ্যাটাচ বাথরুম আছে, আর এই জানলা দরজা, এটা রাস্তার ধারের রুম, দুটো জানালা দেওয়া আছে। মেনলি এখানে আলো বাতাসটা আসবে এই দিক দিয়েই, সেই জন্য এখানে দুটো জানালা দেওয়া হয়েছে রাস্তার দিকে। দেখুন বন্ধুরা, এই হচ্ছে পুরানো ঘর আমার। এই পুরানো ঘরের গোয়াল, এই বহুত পুরানো ঘর। এটা বিশাল বড় জায়গাও আছে, সামনে খেলার গ্রাউন্ড। এইখানে তুলসী মঞ্চ ছিল আগে। এই আহুতি হবে, আহুতির জন্য ব্রাহ্মণ মশাই রেডি করেছেন। ঘি পোড়াচ্ছেন, ঘি আর আম কাঠ। আহুতি 108টা আম কাঠ পোড়াতে হবে, ঘি দিয়ে আম কাঠটা পোড়ানো হবে। এটা হচ্ছে মেন গৃহপ্রবেশের মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে এই আহুতি। আহুতি না দিতে পারলে বা
এই পূজা অনুষ্ঠান সবই বেকার, আহুতি দিয়ে পোড়াতে হবে। ঘরের ঘি মারা হয়েছে, 2.5 কেজি 3 কেজি মতন ঘি পুড়তে হবে আম কাঠ দিয়ে, দিলেই তৃপ্তি হবে। তুলসী মঞ্চ প্রতিষ্ঠা হচ্ছে। দেখুন বন্ধুরা, এই তুলসী মঞ্চে ব্রাহ্মণ মশাই তুলসী মঞ্চ প্রতিষ্ঠা করছেন। তুলসী মঞ্চের চারিদিকে কাপড় দিয়ে ঢাকিয়ে রেখেছেন এবং পুজো করছেন। তুলসী মঞ্চটা তাড়াহুড়ায় বানাতে হয়েছে, মানে যেহেতু গৃহপ্রবেশটা হবে সেই জন্য তুলসী মঞ্চটা একটা বানিয়ে নিয়েছি মোটামুটিভাবে। খুব একটা ভালো হাইফাই বানানো হয়নি, এমনি ঘরের কাছের মিস্ত্রি দিয়েই বানানো হয়েছে। শ্রদ্ধা নিধান ভব কল্যাণ বিদেহী। এবারে পিছিয়ে অগ্নিদেবকে প্রণাম করো। মনের কামনা বাসনা জানো, দিকে প্রণাম করো অগ্নিদেবকে। বন্ধুরা এসছে আমার ঘরে খেতে। इनके छवि नहीं ছবি তোমাকে সারা জীবন রয়ে যাবে। Oh, bahagi din yung चार कमला का ही रेट Kalau